আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব, এই কারণে প্রথমে চাউলগুলো সেদ্ধ করে নিচ্ছি। এখানে অনেকখানি পানি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় কড়াই ভরে। তার ভিতরে দিয়েছি তেল। এখন এখানে আমি কালিজিরা ধানের চাউল নিয়েছি। আপনার যে কোনো ধরনের পোলাও রান্না করার জন্য যেসব চাউল ব্যবহার করা হয়, যে কোনো একটা নিলেই হবে। এখানে চাউলগুলো প্রায় আমি 80% সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। একেবারে সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করা যাবে না, ভেঙে যাবে চাউল ভাতগুলো। তো এখানে সেদ্ধ করে একপাশে আমি রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর এখানে আমি 2টা ডিম এখন ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। তো আমি প্রায় একটু বেশি চাউল নিয়েছি, এই কারণে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 3-4টা ডিমও দিতে পারেন, যে যার পছন্দ মতো ডিমটা অ্যাড করে দিবেন। তো আমি 2টাই ডিম দিয়েছি এখানে। তো ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি, তারপরে একে একে সব উপকরণ আমি রেডি করে নিয়েছি দিব। তো একেবারে সহজেই আমি ফ্রাইড রাইসটা রান্না করছি। এক একজন এক এক রকম করে রান্না করে, তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে সহজভাবে রান্না করলে আমার বাচ্চারা অনেক খুশি হয়। তো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়ে তার ভিতরে মশলা দিয়ে দিয়েছিলাম, এলাচ আর দারুচিনি। খুব বেশি মশলাও দিতে হবে না, অল্প পরিমাণে মশলা দিলেই হবে। তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি, এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচি আর বাঁধাকপিগুলো একটু ভেজে নেওয়ার পরে বাকি উপকরণগুলো এর ভিতরে অ্যাড করে দেব। তো কালারফুল সব সবজি দিয়ে ফ্রাইড রাইস রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা তো অনেক খুশি হয়। তো আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর গোলমরিচের গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে আর দারুণ একটা স্মেলও হয়। তো আমি যতক্ষণ সেদ্ধ না হয়, প্রায় হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত ফুলকপি আর গাজরগুলো ভেজে নিলাম। এর ভিতরে এখন বাঁধাকপি দিয়ে দেব, আর কালারফুল করার জন্য এখানে আমি 2-1টা পেঁয়াজ কলিও দিয়েছি। তো এখন সব সবজিগুলো ভেজে নিচ্ছি। আর একটা উপকরণ এখনও সবজির ভেতরে অ্যাড করা বাকি আছে, এটা আরেকটু পরে দিয়ে দেব, এগুলো যখন আরেকটু সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দিলে দেখতে যেমন ভালো লাগে, আর বাচ্চারা খেতেও কিন্তু অনেক পছন্দ করে। আর আমার বাচ্চাদের বরাবরই এই ফ্রাইড রাইসটা অনেক পছন্দ করে খায় ওরা। তো হুট করে আজকে বায়না ধরেছিল, এই কারণে রাত্রিবেলায় আমি ওদেরকে বানিয়ে দিচ্ছি। তো একেবারে ঝরঝরে হয়েছে আমার চাউলগুলো সেদ্ধ করে নেওয়া। তো সব উপকরণ যখন সেদ্ধ হয়ে গেছে, তার ভিতরে আমি ওই সেদ্ধ করে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো এখন সুন্দর করে নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি সবজির সাথে চাউলগুলো। চাউল নয়, মানে এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ভাতটা। তারপরে দিয়ে দিলাম ডিমগুলো। ডিম দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। চাউলটা যে সেদ্ধ হতে যতটুকু বাকি আছে, ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অনেকে রান্নাটা ঘি দিয়ে করে, আমি সয়াবিন তেল দিয়েই করলাম। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারেন। তো এবার ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে আবার একটু করে নেড়ে দেব, তারপরে আবার ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ। তাহলে আমার রেডি হয়ে যাবে ঝরঝরা ফ্রাইড রাইস। আর আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছিল এরকম ফ্রাইড রাইস খেয়ে। আমার রেসিপি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর আমি কিন্তু একেবারে সহজ উপায়ে দেখিয়ে দিলাম, এখানে কোনো ঝামেলা নেই, বাড়তি কোনো উপকরণও নেই। আর শীতের সময় তো বাসায় এরকম সবজি আনা হয়, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর। আপনারা চাইলে বাচ্চাদের খুশি করতে পারেন, বড়রাও পছন্দ করে এরকম।
তো একটু দেখিয়ে দিচ্ছি ফাইনালি আপনাদের আমার ফ্রাইড রাইস রেসিপি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।